সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, বাসায় নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি টপিক মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো মডিফায়ার আমাদের জন্য একটা অত্যন্ত নতুন টপিক, কারণ এটা আমরা এসএসসিতে পড়িনি আগে। তো আমরা মডিফায়ারের উপরে টোটাল 2টি ক্লাস দিব। আজকে মডিফায়ারের ফার্স্ট পার্ট ক্লাসটা আমি নিচ্ছি। তো এখানে আমরা মডিফায়ারটাকে এমনভাবে উপস্থাপন করব সহজভাবে, যেন তোমাদের যে মনের মধ্যে সংকীর্ণতা অথবা কোনো ভয় যদি থাকে সেটা কেটে যাবে ইনশাল্লাহ। তো মডিফায়ার শুরু করার আগে প্রথম আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মডিফায়ার যেভাবে প্যাসেজে যেভাবে আসে সেভাবে দেখে অথবা যেই ডিরেকশনগুলো ওখানে দেওয়া থাকে অথবা যা করতে বলা হয় সেগুলো দেখে আমাদের কাছে অত্যন্ত জটিল মনে হয়। তো সেজন্য যারা মডিফায়ার কখনোই পড়েনি অথবা একদম পড়া ছাড়াই যারা পরীক্ষার হলে প্রবেশ করবে, যদি এমনও কোনো স্টুডেন্ট থাকে, তারাও কিন্তু খুব সহজভাবেই মডিফায়ার আনসারগুলো করে আসতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে একটা টিপস ফলো করলে তারা যে আনসারটা করবে সেই আনসারটা হয়তো 100% অ্যাকুরেট না হলেও 50 থেকে 60% মার্কস তাদের কিন্তু আসতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মডিফায়ার যখন আমরা করতে যাব তখন প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি, যারা পার্টস পিসগুলো বুঝি না অথবা ডিরেকশন যেগুলো দেওয়া থাকবে সেগুলো বুঝবো না, শুধু তাদের জন্য এই কথাগুলো বলা হচ্ছে। সেটা হচ্ছে যে তোমরা ক্লাস 7, 8 এবং 9, 10-এ তোমরা যেটা করেছো উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। এখন উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের মধ্যে, বিশেষ করে উইদাউট ক্লুজের মধ্যে তোমরা যেটা করো সেটা হচ্ছে একটা প্যাসেজ তোমাদের সামনে দেওয়া থাকে, সেই প্যাসেজটাকে তোমার ইচ্ছা মতো ওয়ার্ড দিয়ে তুমি যেটা মনে করো যে এই সেন্টেন্সের সাথে এই ওয়ার্ডটা গেলে, এই ড্যাশটা বা এই গ্যাপটাকে ফিল করতে গেলে এই ওয়ার্ডটা দিলে এটা হয়ে যাবে। তো এভাবেই কিন্তু তুমি প্যাসেজটাকে ডেভেলপ করো এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে সেভাবেই সলভ করো, উইথ ক্লুজগুলো সেভাবে সলভ করো। ঠিক যেভাবে সলভ করো ঠিক একইভাবে যদি মডিফায়ারের প্যাসেজগুলো থেকে মডিফায়ারটাকে তুমি যদি প্রথমে চিন্তা করো যে যা যা করতে বলা হয়েছে, ব্র্যাকেটের মধ্যে যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলোকে তুমি যদি প্রথমে না দেখে শুধুমাত্র প্যাসেজটা পড়ে যে এই শূন্যস্থানে কোন শব্দটা বসলে শূন্যস্থানটা পূরণ করলে পুরো বাক্যটা সঠিক হয়, যদি এই প্রক্রিয়া তুমি করে যাও, তুমি দেখবে যে একটা প্যাসেজের মোটামুটি 10টা শব্দ যদি 10টা গ্যাপ যদি থাকে, 7-8টা গ্যাপ তুমি এমনিই পূরণ করতে পারবে নিজস্ব ওয়ার্ড দিয়ে। আসলে যে ওয়ার্ডটা দিয়ে তুমি শব্দটা পূরণ করবে সেই ওয়ার্ডটাই মূলত এখানে চাওয়া হয়েছে। কিন্তু যখনই তোমার কাছে একটা জিনিস রিকোয়ার করবে যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার অথবা পার্টিসিপল এজ পোস্ট মডিফায়ার, এরকম যখন কোনো কথা বলে তখন আমাদের জন্য আসলে মনে হচ্ছে যে অ্যাডজেক্টিভ কোত্থেকে নিয়ে আসবো, কী অ্যাডজেক্টিভ, কোন শব্দটা অ্যাডজেক্টিভ হবে, এই জন্য আমাদের একটু সমস্যা হতেই পারে। সেজন্য আমি বলবো যে যারা দুর্বল স্টুডেন্ট আছো প্রথমে পুরো প্যাসেজটা পড়ে প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে যে প্রথমে দেখবে যে এটাকে সলভ করা যায় কি না, অর্থাৎ কোন ওয়ার্ড বসালে এই পুরো বাক্যটা ক্লিয়ার হয়, ভেতরে কি চেয়েছে সেটা পরের ব্যাপারটা হচ্ছে যে পুরো সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে গেলে কি একটা ওয়ার্ড বা কোন ওয়ার্ডটা আনা যেতে পারে। যদি একটা ওয়ার্ড এনে এই বাক্যটাকে করা যায় যেমন উইদাউট ক্লুজের মতো যেভাবে আমরা করি, ঠিক একইভাবে যদি আমরা এটা করি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি 50 থেকে 60% মার্কস আসবে। একেবারেই আনসার না করার চেয়ে আমার কাছে এটা উপদেশ থাকবে যে তোমরা অবশ্যই ওভাবে চেষ্টা করবে। আর অবশ্যই ফুল মার্কস পাওয়ার জন্য অথবা ভালো আনসার করার জন্য অবশ্যই তোমাকে মডিফায়ার রুলসগুলো জানতে হবে। তো আমরা এই আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমরা মডিফায়ার নিয়ে আজকে আলোচনা করব। মডিফায়ার শব্দটি মূলত মডিফাই শব্দটি থেকে এসেছে। মডিফাই একটি ভার্ব যার অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়া, অর্থাৎ অতিরিক্ত তথ্য দেওয়া অথবা বিশেষায়িত করাটাই হচ্ছে মডিফায়ার কাজ। আর মডিফায়ার থেকে আসছে হচ্ছে মডিফায়ার শব্দটি। মডিফায়ার হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে যা অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ যে ওয়ার্ড অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাই হচ্ছে মডিফায়ার। তাহলে আমরা যদি মডিফায়ারের সংজ্ঞাটা দিই তাহলে কি আসবে? আমরা মডিফায়ারের সংজ্ঞাটিতে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আছে যে ওয়ার্ড বা ফ্রেজ, যে ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ যদি কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে, কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ অথবা কোনো ক্লজ যদি কোনো ওয়ার্ডের পূর্বে অথবা কোনো ওয়ার্ডের পরে বসে উক্ত ওয়ার্ডটিকে বিশেষায়িত করে অথবা উক্ত ওয়ার্ডটি সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, তখন তাকেই আমরা কি বলবো? মডিফায়ার। অর্থাৎ এখানে যদি আমরা ধরি যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের পূর্বে যদি এখানে অতিরিক্ত তথ্য থাকে, অতিরিক্ত তথ্য
একটা, অথবা হতে পারে এখানে অতিরিক্ত তথ্য। অর্থাৎ কোনো ওয়ার্ডের পূর্বে যদি কোনো ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ অথবা কোনো ক্লজ একটি নির্দিষ্ট ওয়ার্ডের পূর্বে বসে যখন এই ওয়ার্ডটি সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করবে তখন এটাকে মডিফায়ার বলে, অথবা সেটার পরেও বসতে পারে, বসে যদি এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে আমরা সেটাকেও মডিফায়ার বলবো। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি যে মডিফায়ার হচ্ছে যে বিশেষায়িত করা, যে ওয়ার্ড বা যে ফ্রেজ বা কোনো ক্লজ যদি অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে উক্ত ওয়ার্ডটিকে বিশেষায়িত করে অথবা উক্ত ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে তাকে আমরা কি বলবো? মডিফায়ার। তবে অধিকাংশ ক্ষেত্রে মডিফায়ার মূলত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়ে থাকে। মডিফায়ার বলতে মূলত যেটাকে বোঝায় বা যে শব্দটা ইউজ হয় সেটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস জেনে রাখা উচিত যে অ্যাডজেক্টিভগুলো কাকে মডিফাই করে। তো এক্ষেত্রে আমরা একটা নোট নিতে পারি যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে আমরা এখানে একটা তথ্য জানলাম যে অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অর্থাৎ কোনো নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে, এই নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে সাধারণত সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবেই বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবেই সেটা নাউনের পূর্বে বসে। ঠিক আছে? আর দ্বিতীয়ত আমরা যদি জানতে চাই যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, এই অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে। এবং অন্য কোনো অ্যাডভার্বকে। অর্থাৎ আমরা আবার দেখছি যে মডিফায়ার হিসেবে সাধারণত যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো বিবেচিত হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে। তো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সাধারণত কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ সাধারণত মডিফাই করে নাউন অথবা প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এবার আসা যাক মডিফায়ার কয় প্রকার। মডিফায়ার মূলত দুই ধরনের বা দুই প্রকার ক্লাসিফিকেশনের দিক থেকে। একটার নাম হচ্ছে প্রি মডিফায়ার, একটার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন আমরা সংজ্ঞাটার দিকে যদি ফিরে যাই, আমরা ওখানে বলেছিলাম যে সকল ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ অথবা কোনো ক্লজ যখন কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে উক্ত ওয়ার্ডটিকে বিশেষায়িত করে তাকে মডিফায়ার বলে। ওই সংজ্ঞাটার মধ্যে আসলে দুইটা পার্ট বলা হয়েছিল, পূর্বে এবং পরে। আমরা জানি পোস্ট মডিফায়ার মানে হচ্ছে পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে হচ্ছে পূর্বে। সো আমরা কিন্তু মডিফায়ারের সংজ্ঞার মধ্যে দুইটা ক্লাসিফিকেশনের কথা অলরেডি বলে ফেলেছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি এখন আমাকে বলা হয় যে প্রি মডিফায়ারের সংজ্ঞাটা কি বা কোন ধরনের মডিফায়ারগুলোকে আমরা প্রি মডিফায়ার বলবো, আমি বলবো যে এই সমস্ত ওয়ার্ড, একটা ওয়ার্ড আমরা দিলাম, এই ওয়ার্ডের পূর্বে, প্রি শব্দের অর্থ আমি আগেই বলেছি, প্রি মানেই হচ্ছে পূর্বে। আচ্ছা, এই ওয়ার্ডটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব। আচ্ছা, এখন আমরা এখানে যা বললাম সেটা হচ্ছে যে সকল ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ অথবা আমি এখানে লিখে দিচ্ছি ফ্রেজ, ক্লজ অথবা ওয়ার্ড, যখন কোনো ফ্রেজ অথবা ক্লজ অথবা ওয়ার্ড অন্য একটি ওয়ার্ডের পূর্বে বসে উক্ত ওয়ার্ডটিকে, পূর্বে বসে এই ওয়ার্ডটাকে
এই যে ফিক্সড ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে যখন বিশেষায়িত করবে, যখন এটা পূর্বে বসে বিশেষায়িত করবে ওয়ার্ডটাকে, তখন সেটাকে আমরা বলবো প্রিমোডিফায়ার। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি বলি যে হি ইজ এ ড্যাশ বয়। আমি একটু লক্ষ্য করে দেখব, এক্ষেত্রে এখানে বয় হচ্ছে একটা নাউন, এই নাউনটাকে বললো যে প্রিমোডিফাই দ্য নাউন। এখানে কথাটা কি আসতে পারে? প্রিমোডিফাই দ্য নাউন, এই বয়টাকে বিশেষায়িত করার জন্য একটি ওয়ার্ড বসাতে হবে। তার মানে এখানে যে ওয়ার্ডটাই আমরা বসাই না কেন, ধরো আমরা এখানে লিখলাম গুড বয়, এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি আগে বলেছিলাম নাউনকে বিশেষায়িত করতে পারে কে? অ্যাডজেক্টিভ। সো নাউনকে বিশেষায়িত করেছে অ্যাডজেক্টিভ, তো নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে উক্ত নাউনটাকে বিশেষায়িত করেছে, যেহেতু পূর্বে বসেছে সেহেতু এটার নাম হচ্ছে প্রিমোডিফায়ার। ঠিক আছে? আমরা এই সেম কথাটি আবার এখানে বলতে পারি, যখন কোনো ওয়ার্ডের, একটি ওয়ার্ডের পরে যখন কোনো ওয়ার্ড অথবা ক্লজ অথবা ফ্রেজ, কোনো ওয়ার্ডের পরে যখন কোনো ওয়ার্ড অথবা কোনো ক্লজ অথবা কোনো ফ্রেজ বসে উক্ত ওয়ার্ডটিকে, এই ওয়ার্ডটিকে যখন বিশেষায়িত করে অথবা এই ওয়ার্ডটি সম্পর্কে যখন অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, তখন আমরা সেটাকে বলি পোস্ট মডিফায়ার। অর্থাৎ পোস্ট শব্দের অর্থই হচ্ছে পরে, ওয়ার্ডের পরে বসে পূর্বে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে বিশেষায়িত করবে, যদি করে তাহলে আমরা সেটাকে বলবো কি? পোস্ট মডিফায়ার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আই saw a boy, I saw a boy, এই বয়টা হচ্ছে নাউন, দিলাম playing cricket। এই যে বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে প্লেইং ক্রিকেট, এই প্লেইং ক্রিকেটের যে ফ্রেজটা, যে অংশটুকু আছে, সেই অংশটুকুকেই আমরা বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো এই প্রেজেন্ট পার্টিসিপলটা কোথায় বসেছে, ফ্রেজটা কোথায় বসেছে? ভয়েসে, বয়ের পরে বসেছে, অর্থাৎ নাউনের পরে বসে উক্ত নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। কে খেলে? বালকটা খেলে। তো আমরা এখানে এটাই ক্লিয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে যে যখন কোনো ওয়ার্ডের পরে কোনো ওয়ার্ড বা ক্লজ অথবা ফ্রেজ হতে পারে বসে উক্ত ওয়ার্ড সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে, এই ওয়ার্ডটা পূর্বের ওয়ার্ডটা সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহলে আমরা সেটাকে বলবো কি? পোস্ট মডিফায়ার। তাহলে আশা করি তোমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ প্রি মডিফায়ার বললে বুঝতে হবে যে সেটা যে ওয়ার্ডটা দেওয়া আছে ওয়ার্ডের আগে বসে ব্যবহৃত হবে, অন্য একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। আর পোস্ট মডিফায়ার বললে অবশ্যই সেটা পরে বসাতে হবে, নাউন অথবা যে ওয়ার্ডটা থাকবে হেড ওয়ার্ডের পরে বসিয়ে আমরা উক্ত ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করব। এই পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রি মডিফায়ার ব্যবহার করব। বিভিন্ন ধরনের প্রি মডিফায়ারের মধ্যে প্রথম যেটা আছে বা যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে মডিফায়ারগুলো মূলত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়ে থাকে। এক্ষেত্রে আমরা তখন অ্যাডজেক্টিভের ব্যবহার করতে গিয়ে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ যখন বসে, অ্যাডজেক্টিভ মূলত কার সামনে বসবে? নাউনের সামনে বসবে। অর্থাৎ যখন আপনাকে বলা হবে যে আপনি এখানে একটা, এই শব্দটা বলা থাকবে আপনার ব্র্যাকেট দিয়ে এই জায়গাটাতে কোশ্চেনের শেষে বা বাক্যের শেষে এখানে একটা নোট লেখা থাকবে, যে যেমন এই যে ওয়ার্কার্স, এটা একটা নাউন, লেখা থাকবে যে প্রিমোডিফাই দ্য নাউন ইউজিং অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার করে এই নাউনটাকে প্রিমোডিফাই করেন। এখানে একটা অ্যাডজেক্টিভ বসান, নাউনটাকে মডিফাই করেন। যেহেতু নাউনটার পূর্বে শূন্যস্থানটা দেওয়া আছে সেহেতু এটার নাম প্রিমোডিফায়ার। আর এখানে যেহেতু এটা নাউন আছে, অবশ্যই নাউনের পূর্বে যেটা বসাতে হবে সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। অথবা এমন কোনো ওয়ার্ড যদি এখানে বসে নাউনের পূর্বে, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। সো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে নাউনটা থাকবে, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। যদি বলা হয় যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, তখন আমরা অথবা ইউজিং, যদি বলে যে কমপ্লিট দ্য
প্রিমডিফাই দ্য নাউন ইউজিং অ্যাডজেক্টিভ, তাহলে বুঝতে হবে যে এখানে যে ওয়ার্ডটা আমরা নিয়ে আসবো সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হতে হবে, অর্থাৎ সেই ওয়ার্ডটা দিয়ে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থান বোঝাতে হবে। তোমরা অবশ্যই আগে থেকে জানো যে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি বা অ্যাডজেক্টিভগুলো তোমাদের চেনা আছে। সো এখানে এমন একটা ওয়ার্ড আমরা বসাবো যেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা প্রথম কি শিখলাম? প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, অর্থাৎ আমাদের যে নাউনটা থাকবে বাক্যের মধ্যে শূন্যস্থানটা পূর্বে থাকবে, সেই শূন্যস্থানটাকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে ফুলফিল করব। আমরা এখানে তোমাদের বোঝার জন্য 3টি উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো আমরা একটু সলভ করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফার্স্ট সেন্টেন্সটাতে আমরা লিখেছি উই নিড সাম ড্যাশ ওয়ার্কার্স ফর আওয়ার ফ্যাক্টরি। উই নিড সাম ড্যাশ ওয়ার্কার্স, এখন আমাদের কিছু ওয়ার্কার দরকার। কেমন ওয়ার্কার? এখন আমরা প্রশ্ন করব যে কেমন ওয়ার্কার দরকার আমাদের? কিছু, আমি যদি বলি যে আমাদের কিছু অনেস্ট ওয়ার্কার দরকার। We need some honest worker. Honest worker, আচ্ছা honest worker ছাড়া আমরা আরো লিখতে পারতাম active. We need some active workers অথবা we need some honest worker. আমি এখানে অ্যাক্টিভ অথবা অনেস্ট দিয়েছি, তার মানে এই না যে এখানে শুধু অ্যাক্টিভ অথবা অনেস্টই হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তোমার পছন্দ মতো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে এই সেন্টেন্সটিকে পরিপূর্ণ করবে, যেন খেয়াল রাখবে যেন অর্থটা মিল হয়, অর্থাৎ অর্থের সাথে যেন বাক্যের মিল হয়। বাক্যের অর্থ যদি ভুল হয় অথবা সামঞ্জস্য যদি না থাকে তাহলে কিন্তু বাক্যটি সঠিক হবে না। মূলত আমাদেরকে এটা যেটা আনতে হবে, এইটার সাথে প্রাসঙ্গিক একটা অ্যাডজেক্টিভ আনলেই এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাবে, এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় বাক্যটাতে দেখি, এখানে লেখা আছে লাস্ট নাইট আই ড্রিমড, মানে গত রাতে আমি দেখেছিলাম, ড্রিম একটা স্বপ্ন দেখেছিলাম। প্রশ্নটা হচ্ছে ড্রিম হচ্ছে একটা নাউন, কি স্বপ্ন দেখেছিলাম, কেমন স্বপ্ন দেখেছিলাম, আমি কোশ্চেন করব কেমন দিয়ে, তাহলে আমি অ্যাডজেক্টিভটা পেয়ে যাব। কেমন স্বপ্ন দেখেছিলাম, আমি বললাম যে ব্যাড ড্রিম, দুঃস্বপ্ন দেখেছিলাম। আচ্ছা আমি বললাম যে সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা আমি বললাম যে নাইস, অর্থাৎ যে কোনো একটা অ্যাডজেক্টিভ এখানে এই বাক্যটার সাথে মিল রেখে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলেই এই বাক্যটা হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এটা নাউন আছে, নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলেছে, সো আমরা খেয়াল রাখবো যে একটা অ্যাডজেক্টিভ এখানে বসিয়ে দিলেই এই বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। সো এখানে তোমাদের হাতে অপশন আছে, তোমরা যেটা চাও এই সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে বাক্যের ধরন অনুযায়ী তুমি একটা অ্যাডজেক্টিভ এখানে বসাতে পারবে, অন্য কোনো ওয়ার্ড বসালে এখানে বাক্যটা হবে না। আমরা 3 নম্বর বাক্যটার দিকে তাকাই। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আই স আ ফক্স। আমরা যদি নরমালি চিন্তা করি আই স আ ফক্স, এই পুরো বাক্যটা কিন্তু ক্লিয়ার আছে। এখন আমি একটি শিয়াল দেখেছিলাম, প্রশ্নটা হচ্ছে কেমন শিয়াল দেখেছিলাম। মূলত শিয়ালগুলো হয় ধূর্ত হয়, অনেক চালাক হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কানিং, I saw a cunning fox অথবা clever fox। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা মোটামুটি শেষ করতে পেরেছি, সেটা যেখানে বলা আছে কি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ নাউনের সামনে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, বসিয়ে উক্ত নাউনটাকে বিশেষায়িত করতে হবে। প্রত্যেকটার দিকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই শব্দগুলো দিয়ে এই নাউনটাকে মডিফাই করা হয়েছে, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে এই নাউনটাকে মডিফাই করা হয়েছে, এবং এই কানিং অথবা ক্লেভার এই শব্দগুলো দিয়ে এই নাউনটাকেই মডিফাই করা হয়েছে। অর্থাৎ যখন কোনো আমরা যদি সংজ্ঞা করতে চাই, যখন কোনো অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনটিকে বিশেষায়িত করে তখন তাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। যদি এক কথায় আমরা সংজ্ঞাটা জানতে চাই তাহলে আমরা কি বলবো, যে যখন কোনো অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনটিকে বিশেষায়িত করে বা উক্ত নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন আমরা তাকে বলবো কি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার। তো তোমাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে রাখি, পার্টিসিপল হচ্ছে মূলত 3 ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল,
একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা পার্টিসিপল আছে পারফেক্ট পার্টিসিপল। কিন্তু মডিফায়ারের ক্ষেত্রে আমরা দুটি পার্টিসিপল আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর সকল প্রেজেন্ট পার্টিসিপলের রূপটাই হচ্ছে প্রায় একই রকম, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। সকল পার্টিসিপলই বাক্যে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক আর পাস্ট পার্টিসিপল হোক। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে চেহারাটা কেমন? আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা চেহারাটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে। সো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাহলে পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ারের মধ্যে আমরা যদি এক কথা বলি যে যখন কোনো পার্টিসিপল হোক সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক সেটা পাস্ট পার্টিসিপল, যখন কোনো পার্টিসিপল কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে অথবা উক্ত নাউনটিকে বিশেষায়িত করবে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা প্রথমে যদি আসি যে প্রেজেন্ট পার্টিসিপলের সংজ্ঞাটা তাহলে কি হবে? যখন কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ যখন কোনো আইএনজি যুক্ত ভার্ব অথবা যখন কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি করবে, কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনটিকে বিশেষায়িত করবে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। নাউনটার পূর্বে বসে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেহেতু এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যদি এমন কোনো তথ্য প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। তো ওখানে কিন্তু কোশ্চেনের মধ্যে কিন্তু এই পাশে লেখা থাকবে প্রিমোডিফাই দ্য নাউন ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল, অথবা লেখা থাকবে প্রিমোডিফাই দ্য নাউন ইউজিং আ পার্টিসিপল, অথবা শুধু এটাও লেখা থাকতে পারে যে প্রিমোডিফাই দ্য নাউন। ঠিক আছে, আমাদের যেটাই থাকুক না কেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি ইউজিং পার্টিসিপল থাকে, আমরা যদি মনে করি যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে করব, যদি মনে করি যে না এখানে পাস্ট পার্টিসিপল বসাতে হবে তাহলে পাস্ট পার্টিসিপল বসিয়ে করব। তো অনেক সময় ফিক্স থাকতে পারে যে ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল, তো যদি ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে তো অবশ্যই আমাকে ভার্ব প্লাস আইএনজি বসিয়ে এই বাক্যটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা দুটো উদাহরণ দেখি, যেমন এখানে লেখা আছে আ ড্যাশ ডগ, a dash dog seldom bites. a dash dog, dog একটা নাউন, নাউনের পূর্বে এখানে আমাকে বলছে কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে মডিফাইটাকে প্রিমোডিফাইটাকে কমপ্লিট করার জন্য। তো আমি এখানে কি দিতে পারি? a barking dog দিতে পারি, যে কুকুরটা ঘেউ ঘেউ করে, অথবা স্লিপিং দিতে পারি, a sleeping, ঘুমন্ত অবস্থায় কোনো কুকুর কামড়াতে পারে না। ঠিক আছে, তাহলে স্লিপিং অথবা বার্কিং এই আইএনজি যুক্ত ভার্বগুলো দিয়ে বা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ডগ নাউনটাকে বিশেষায়িত করেছে, ডগের পূর্বে বসে এই আইএনজি যুক্ত ভার্বগুলো ডগটাকে অথবা নাউনটাকে বিশেষায়িত করেছে, সেজন্যই এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। আরেকটা সেন্টেন্স দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে আছে ইউ শুড নট গেট ইনটু দ্য ড্যাশ ট্রেন। এই ট্রেন একটা নাউন, নাউনের পূর্বে এখন এখানে বললো যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে এই বাক্যটাকে কমপ্লিট করার জন্য। তো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে যদি আমরা এই বাক্যটাকে কমপ্লিট করতে চাই তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে যে আইএনজি যুক্ত কি আনা যেতে পারে। ইউ শুড নট গেট ইনটু দ্য ড্যাশ ট্রেন, কোন ট্রেনে উঠতে মানা করা হয়েছে? অবশ্যই রানিং ট্রেন, চলন্ত অবস্থায় যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে উঠতে বারণ করা হয়েছে, তোমার ওই ট্রেনে ওঠা উচিত হবে না। তাহলে এই যে রানিং শব্দটা দিয়ে ট্রেনটাকে বিশেষায়িত করা হয়েছে, রানিং হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা দিয়ে যেহেতু একটা নাউনকে বিশেষায়িত করা হয়েছে, এটা যেহেতু একটা নাউনের পূর্বে বসে উক্ত নাউনটাকে বিশেষায়িত করেছে, সো এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। এই পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা দ্বিতীয় পার্ট, তো সেটা হচ্ছে যে পার্টিসিপলের মধ্যে আমরা একটু আগে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলেছি, এখন আমরা বলবো যে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বলতে আমরা সাধারণত বুঝি যে একটা ভার্বে যখন তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা আসলে স্ট্রং এবং উইক ভার্ব অনুযায়ী বিভিন্ন প্রকারের হয়ে থাকে, কোনোটা টি দিয়ে, কোনোটা ইডি দিয়ে, উইক ভার্বগুলো ইডি দিয়ে পাস্ট পার্টিসিপল করতে হয়, কোনোটা টি দিয়ে করতে হয়, কোনোটা ভাওয়েলটাকে অমিট করে দিতে হয়, কোনোটা এন ইএন দিয়ে করতে হয়। অর্থাৎ পাস্ট পার্টিসিপলগুলো এক একটা এক এক রকম, কিন্তু মূলত এটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তো যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ করা থাকে যে প্রিমোডিফাই দ্য নাউন ইউজিং পাস্ট পার্টিসিপল, তাহলে বুঝতে হবে যে আমাকে এমন একটা শব্দ এখানে বসাতে হবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে ঠিকই, কিন্তু ফিক্সড অ্যাডজেক্টিভ বসানো যাবে না, এখানে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। মানে হচ্ছে এটা ভার্বের তিনটা রূপ যেন থাকে, সে বিষয়টা আমি ক্লিয়ার করছি।
যেমন যদি কেউ কখনো প্রশ্ন করে যে পাস্ট পার্টিসিপল কিভাবে বসাবো, যেমন আমরা প্রথমটা দিয়ে আমরা কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারি। যেমন এখানে দেখেন, লক্ষ্য করেন, মিস্টার আলম ব্রট আ ড্যাশ ফিশ ফ্রম দ্য মার্কেট। এখন এখানে যদি ইউজ করে, এখানে যদি বলে দেয় যে পাস্ট পার্টিসিপল, এখানে যদি আপনাকে উল্লেখ করে দেয় যে পাস্ট পার্টিসিপল ইউজ করে আপনাকে সেটাকে এই নাউনটাকে প্রিমডিফাই করতে হবে, নাউনটাকে প্রিমডিফাই করতে হবে কি দিয়ে? পাস্ট পার্টিসিপল ইউজ করে। সেই ক্ষেত্রে দেখেন, আপনি যদি নরমালি এই জায়গাটাতেই হচ্ছে আন্দাজ করে কিছু লিখলে হবে না, মানে সেন্টেন্স মিলিয়ে লিখলে এই জায়গাটাতে হবে না। আমি বলেছিলাম 50-60% হয়ে যায় শুধু ফিলিং দা উইথ ক্লুজে উইদাউট ক্লুজের মতো যদি করে ফেলে হয়ে যায়, কিন্তু এই জায়গাগুলোতে এসে হয় না। কারণ এখানে আপনি দেখেন, আমি যদি বলি মিস্টার আলম ব্রট এনেছিল, কি এনেছিল? আ বিগ ফিশ। আপনি কিন্তু বাক্যটা কমপ্লিট হয়েছে, বাট বিগটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি দিতে পারতাম স্মল ফিশ, দিতে পারতাম ফ্রেশ ফিশ, স্মল, ফ্রেশ, বিগ। এই ধরনের বাক্যগুলো মূলত এগুলো দিয়ে কি বোঝায়? মূলত এই বাক্যগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে মূলত অ্যাডজেক্টিভ বোঝায়। কিন্তু আমাদের এখানে চেয়েছে পাস্ট পার্টিসিপল। এগুলো মোটেও পাস্ট পার্টিসিপল না, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। সো এখানে এই বাক্যটা যদি আমরা বিগ অথবা স্মল অথবা ফ্রেশ লিখি, আমাদের এই বাক্যটা কাটা যাবে। তার মানে আমাদেরকে এখানে যেটা বসাতে হবে সেটা অবশ্যই আমাকে এখানে একটা এমন একটা শব্দ বসাতে হবে যেটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই তিনটা ফর্ম যেন থাকে, অর্থাৎ পার্টিসিপল ফর্মটাই যেন হয় এবং এটা ভার্বে যেন ফর্ম পাই আমরা। যেমন আমরা যদি এখানে লিখি যে ব্রট আ রোটেন ফিশ, দেখেন রোট থেকে, ভার্ব থেকে আমরা রোটেন পাস্ট পার্টিসিপল ফর্মটা নিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আমরা যেহেতু পাস্ট পার্টিসিপল করতে বলেছি, সেহেতু আমরা এখানে শুধু অনলি অ্যাডজেক্টিভ বসালে এই বাক্যটা হবে না। এই বিষয়ে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আরো বেশি ক্লিয়ার হতে পারবো আমরা পরবর্তী বাক্যটা দেখলে। দেখেন, দে নিড সাম ড্যাশ পারসনস, দে নিড সাম ড্যাশ পারসনস ফর দিস প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য তাদের কিছু লোক দরকার, কিছু ব্যক্তি দরকার। কেমন ব্যক্তি দরকার? আমরা প্রথম বাক্যটা মনে আছে কিনা, আমরা অ্যাডজেক্টিভের বেলায় কিন্তু এরকম একটা বাক্য দিয়েছি, ওখানে আমরা অনেস্ট শব্দটা লিখেছিলাম। তো আমরা এখানে কিন্তু চাইলে অনেস্ট শব্দটা লিখতে পারি, অনেস্ট। কিন্তু আমরা জানি যে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে চেয়েছে যে এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলা হয়েছে। যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলা হয়েছে, সো আমরা যদি এখানে একটা অনেস্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে এই বাক্যটা আমাদের হবে না, হচ্ছে না। সো আমাকে এমন একটা শব্দ খুঁজে বের করতে হবে যেই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং যেই শব্দটা তিনটা ফর্ম আমাদের হবে, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এই তিনটা ফর্ম যেন থাকে সেরকম একটা শব্দ আমাকে খুঁজে বের করে এখানে পার্টিসিপলটাই বসাতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে দে